Hare Krishna.
রাজপুত ছিলেন এক সময় তিনি ঘোড়ায় চড়ে তিনি বিবাহ করতে করতে বৃষ্টি পড়ছেন, ঝিরঝির বৃষ্টি পড়ছেন, সেই বৃক্ষের তলাতে সেই রাজা আশ্রয় নিয়েছেন। সেই বৃক্ষে দুটো পক্ষীরাজ তার স্বামী স্ত্রী বাস করতেন। ওরা দুজন পক্ষী দুজন বলেছে রাজা দেখে না এই বৃক্ষের গাছের গোড়াতে বসে। তখন পক্ষীরাজ ওরা দুজন বললেন স্বামীকে, আচ্ছা আমাদের দেশে রাজা এসেছে, তা অতিথি সৎকার করা দরকার, অর্থাৎ তাকে আমরা কি করতে পারি। কিছু সুমনরা এনে তার অমনি তাকে মেরে দিলেন। আর উদাহরণ খুব কিছু তার স্বামী বললেন, ওনার স্ত্রী বললেন, হে স্বামী, তোমার দেহরা আজকে রাজা রাজা তেমন মাছ মাংস খেতেন তো, পক্ষী মেরে খেতেন। তখন বললেন যে আমি তোমার স্ত্রী বললেন তুমি দেহরা রাজার উদ্দেশ্যে। তখন পক্ষী বললেন না, ভোগেরাজ বললেন না না, আমি মাংস দেহরা দেখি, তুমি এই বার্তাটাকে নিয়ে পালন করো। দেখুন যেরকম তিনি রাজার সেবার জন্য পক্ষীরা নিয়েছে, উপর থেকে এসে অগ্নিতে পড়ে গেলেন, পুড়িয়ে উনি উদাহরণ করলেন। কিন্তু তার পেট ভরে না, গাছে উঠে গেলেন, গাছে নিল বিশাল তার বাসা, 1,00,000টা ডিম আছে। এই ডিমগুলো তিনি গেলেন, নিয়ে যে পুড়িয়ে তখন পক্ষী ওই গাছ থেকে উড়ে চলে গেল, দেখলো আমাকে মারবে। তখন সেই পক্ষী পুত্র স্বামী এবং তার বাচ্চাদের ডিমান্ড তার বাচ্চা তো তাদের শোকেতে ভগবান কি জানিয়েছিলেন, হে গোবিন্দ, হে জগদীশ্বর, তুমি আর জানো আমার স্বামী তাকে দিয়েছি তার দুঃখ নাই, কিন্তু আমার যে বাচ্চাগুলোকে যিনি নিষ্ঠুরভাবে মেরে দিল, আমি বলতে বলতে 3 ফোঁটা চোখের জল মাটিতে পড়ে গেলেন। তখন ভগবান বললেন, এটা আসবে দেখো কি পরিণাম, এই পরিণামে যে তোমার আজকে 100 পুত্র তোমার শোক। এখানে প্রারব্ধ কর্ম আমাদেরকে এরকম বিশেষ বিধান আদালত বলেছে।
তার এই কর্মের জন্য তার আজকে তিনি সেই সহসা ঘাটে জল পানে তিনি পুত্রহীন হয়ে আছেন, মানে তাকে সেই সহসা গাড়ি এই ব্রাহ্মণ করিতে তাছাড়া তিনি তাহাদের জল পানে রচিত করিয়া নিজেই জল পান করিতে লাগে। সেই পাপ করার ফলে তিনি পুত্রহীন হইয়া কিন্তু পূর্বজাদের কোনো হেতু তিনি এইরূপ স্বর্ণ রাজ্য প্রাপ্ত হইয়াছেন। হে উনি শাস্ত্রে প্রসিদ্ধ আছে যে পূর্ণ যারা পাপ খাওয়া হয়, অর্থাৎ আপনি এই পুণ্যের উপদেশ করুন যাহাতে তার পারাদ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন। আচ্ছা, পুণ্য আর স্বীকৃতি, পুণ্য আর স্বীকৃতি কি এক? না, পুণ্য কাদের বলে? পুণ্য মানে আমি কিছু দান করলাম, এই রামকৃষ্ণ ভারত কাজ করছে পূর্ণ কর্ম। হসপিটাল খুলে দিয়েছে, স্কুল খুলে দিয়েছে, পড়াশোনা করছে। জলাশয় অন্য ছাত্র আমাদের হরিদ্বার দিতে না হলে বহু অন্য ছাত্র হরিদ্বারে বহু অন্য ছাত্র গরিবদের জন্য, কিন্তু এই অন্য ছাত্র তারা কি হবে? পূর্ণ পুণ্যের ফল তুমি সারিয়ে যেতে পারো, সেই পুণ্যের কিন্তু স্বীকৃতি হয় ভগবান উদ্দেশ্যে, বিষ্ণু উদ্দেশ্যে, ভগবান উদ্দেশ্যে যদি আমরা কিছু ভগবানের সেবা পূজা বা ভগবানের নাম কীর্তন করি, আর যদি সাধু সেবা করেন, সেই সাধু করি আমি সুখ লাভ করতে পারবে না। এই জন্য ভগবানের চিন্তন করতে হয়, ধ্যান ধারণা করতে হয়, ভগবানের নাম কীর্তন করতে খুব সহজ, খুব সরল, ভয়ের কোনো কারণ নাই। কি জানি এখন করবো, যদি পার করে না পারি তখন কি করতে হবে? হ্যাঁ, এরকম হয়তো চিন্তা করছেন। তাহলে আপনি সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে যে কদিন ভগবানের সেবা করুন, পার্থক্য দশায় যদি কোনো কারণে ব্যতিগ্রস্ত হয়ে যদি নাও পারেন, হ্যাঁ, হাতটা দেখা গেল প্যারালাইসিস হয়ে পড়ে যাচ্ছে, বুড়ি বা বুড়ো যৌবনে হরিভজন করলেন, দীর্ঘদিন হরিভজন করার পর পার্থক্য দশায় দেখা গেলেন এমন এই বয়স হয়েছে, চলতে পারে না, এখন বৌমার হাতে রান্না খায়। হ্যাঁ, কি করবে? পারে না তো করতে, বৌমার হাতে রান্না খায়, কিন্তু হাত পা প্যারালাইসিস হয়ে পড়েই যাচ্ছে, হ্যাঁ, কাঠ পাথরের মতো হয়ে যাচ্ছে। তার কি করতে হবে? ভগবান বলছেন, তিনি যখন সুস্থ ছিলেন, সুস্থ মস্তিষ্কে যখন ছিলেন, যিনি আমাকে ডেকেছিলেন, হ্যাঁ, যিনি আমার সঙ্গে একবার সম্বন্ধযুক্ত হয়ে যায়, সে কাঠ পাথর হয়ে গেলেও, সে ভুলে গেলেও আমি ভুলি না। ভগবান বলছেন যে সে ভুলে গেলেও আমি ভুলি না। হ্যাঁ, যেমন কোনো ব্যক্তি যদি বিবাহ করে, তার বউটা যদি গরিব কোনো কারণে যদি প্যারালাইসিস হয়ে পড়ে শেষ বয়সে, সে কি বলবে যে আমার বউ না? বলতে পারে? যেমন বলতে পারে না। ভগবান বলছেন আমার সঙ্গে সম্বন্ধযুক্ত হলে একবার, পরবর্তীতে কোনো কারণে সে বিস্মৃত হয়ে গেলেও, আমাকে না ডাকলেও, আমার পূজা না করলেও, সে ভুলে গেলেও আমি ভুলি না। তাহলে ভগবান কত দয়ালু, চিন্তা করে দেখুন তো। হ্যাঁ, ভগবান বলছেন সে ভুলে গেলেও আমি ভুলি না, আমি ভুলি না। সেজন্য তাকে আমি উদ্ধার করি, তবে সুস্থ মস্তিষ্কে থাকতে হবে। হ্যাঁ, না থাকলে তো হবে না। সেই জন্য ভগবান